আমরা ওষুধ ডেলিভারি দেই, মানুষের ইমার্জেন্সির সময় আমাদের যেতে হয়। এটা আমরা যদি ঠিকমতো না পৌঁছাই, ইমার্জেন্সি যদি ওষুধ লাগে, তাদের তো প্রবলেমে পড়া লাগে অনেক সময়। আমরা যে দিতেছি যে ডেলিভারি, এই যে কোমর সমান পানি, তারপরে আসছে ওষুধ ডেলিভারি দিতে, গাড়ি নষ্ট হয়ে গেছে। এই তো আসর নামাজ পড়ে আসলাম, এখন মাগরিব নামাজ পড়বো। এখন ভাবতেছি, এখন আসতেছি, এখানে পানি মনে করেন ইয়াতে লাগছে, পায়জামা লাগছে, পাঞ্জাবিতে লাগছে। এখন এই পানি তো আর পবিত্র না, আমার কাপড় পবিত্র নষ্ট হয়েছে। এখন আমি চিন্তা করতেছি কীভাবে মাগরিব নামাজ পড়বো। আবার এখানে আসতে যাইতে আমার যাওয়া আসার অসুবিধা হচ্ছে। মনে করেন সকালে দুপুরে একবার গেলাম, এখন আবার যাইতে হচ্ছে, কাজের প্রয়োজন যাইতে হবে, আসতে হবে। কিন্তু এরকম যদি পরিবেশ থাকে তাহলে তো আমাদের জন্য অসুবিধা। এটা একটু কর্তৃপক্ষের এটা একটু দেখা উচিত, কারণ এখানে অনেক অসুস্থ রোগীরা আসেন, যারা বয়স্ক আছেন, এই যে আমার বাবা, ওনাদের একটু চলাফেরা অনেক কঠিন, যেটা আমরা পারি ওনাদের জন্য একটু কষ্টকর হয়। তো ওনারা যদি একটু খেয়াল করেন যে না, এখানে পানিটা নিরসনের জন্য এতটুকু জায়গায় কিন্তু পানি, বাকি রাস্তায় খালি ছিল, তো এই জায়গাটা যদি মানে পানিটা ইয়ে করার ভালো নিরসনের ব্যবস্থা হয়ে যেত, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হতো আর কি। সবচেয়ে বড় ভোগান্তি আছে যারা রোগী, তারা ভোগান্তি হবে। মনে করেন যে অনেক সাপোর্ট লাগতেছে তাদের। এখন একটা যদি মনে করেন একটা ইমার্জেন্সি কেস, এখান থেকে রেফার করে অন্য জায়গায় নেওয়া লাগতেছে, শিফট করা লাগবে, তখন কি করবে? এই জিনিসগুলো একটু দেখার এখানে যারা আছে, দায়িত্বে আছে, তাদের একটু সিনসিয়ার হওয়া উচিত এগুলো নিয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ডাক্তার দেখাতে আসছি, এখানে আসা হয়তো পানির অবস্থা দেখে খুবই খারাপ লাগলো। আমাদের গ্রামই ভালো, স্মার্ট বাংলাদেশে এরকম পরিস্থিতি আসলে বলা বাহুল্য না। এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে আমার গ্রামই ভালো। হাইটে আসতে লাগতো 5 মিনিট, সেটা আমি রিক্সায় আসতে গেলে আমার কাছে 70 টাকা ভাড়া যেতেছে। তাহলে আমার অর্থেরও লস আর সময়েরও লস। বেশি মানে নিতেছি মামা, আমাদের কষ্ট বেশি, পানিটা চলে না, আমাদের গাতা গুতা পরে যাইতে হয়, দেয় না রুই না, রিক্সের ঘুরে যাইতে হয় মামা, বুঝছেন? এই কারণে ভাড়াটা বেশি। হয়তো আমিও বেতা পাইতারি, প্যাসেঞ্জারের বেতা হইতে, গাড়িও তো আপনার হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমার তো ওই কক্সবাজার যাওয়ার টাকা হয় না। আমার এখানে এগুলো দেখে আমার শখ মিটে গেছে। এখানে মানুষের মুখে শুনি অনেক কক্সবাজার এরকম পানি, এখানে ওইরকম পানি। আমার তো যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আজকে আমার স্কুল ছুটির দিন, ওটা লাগে আমরা আজকে পার্কে যেতাম, কিন্তু বৃষ্টির লাগে আমরা যেতে পারিনি।